আল্লাহ নবী বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর? এই 5 শ্রেণীর মধ্যে আপনারা আছে, আমরা আপনারা আছি কিনা দেখি তো, একটু চলুন। এই 5 শ্রেণীর মধ্যে আছে কি একটু দেখি চলুন। আল্লাহ নবী বলছেন, হাদিসটা শুনুন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনি তো কোরআনই পড়তে পারেন না, আফসোস। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সারা দিনে ঘুমানোর আগে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করে শোবেন। কোরআন তেলাওয়াত করবেন, সূরা 3 বার যদি পড়েন নেকি, দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কিছু কোরআন তেলাওয়াত করবেন, ঘুমাবেন। আপনাদের অনুরোধ করে বলেছি। এখানে আলোচনা করব, ব্যাপক আলোচনা। একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের এই উত্তর 24 পরগনায় কিরাত বলুন। আচ্ছা, আপনারা কিরাত প্রতিযোগিতা দেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন বলেন না? তাহলে তেলাওয়াত আর কিরাতের মধ্যে পার্থক্য আছে। জি হ্যাঁ, এসএসসি ছেলে মেয়ে পড়াই তো, সার্ভিস সংস্থা ছেলে মেয়ে পড়াই, এসএসসি এমএসসি, এই পরীক্ষা এই প্রশ্নগুলো করতে পারেন। 10 নম্বরের ইন্টারভিউ হয়, ওদের ওরাই এই প্রশ্নগুলো করে। কিরাত প্রতিযোগিতা বলেন, তেলাওয়াত প্রতিযোগিতা বলেন না। কোরআনে দুটো শব্দ আছে, কিরাত শব্দ আছে, তেলাওয়াত আছে। দুই একটা উদাহরণ দিই। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা তেলাওয়াতের কথা দলিল দিচ্ছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা। কোরআনের আয়াত। কিরাতের কথা কি আছে? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ওয়াইযা তুলিয়াল কোরআন ইযা ক্রাআতাল কোরআন। এখানে কিরাত আবার তেলাওয়াত। আপনারা কিরাতে নাম দিলেন, তেলাওয়াত প্রতিযোগিতা কেন? সেই কিরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। বাবা, এই জন্য আপনাদের বলি, ওয়াজের মতো ওয়াজ লাভ হবে। আমি তার আলোচনা শুরু থেকে কিছু বলি, আমি যেখানে বাস করতে যাই প্রথমে বলি, জলসা থেকে আপনারা 3 জিনিসকে ঠিক রাখবেন। আপনাকে অনুরোধ করছি, করা করছি না। আমি আপনাদের অর্ডার করছি না কিন্তু, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছেন আমাদের। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার আল্লাহ করবে। অর্ডার দেবে কে? নবী। নবী অর্ডার করবে, আল্লাহ অর্ডার করবে, আর করেছে। তাহলে আমরা কি করব এখন? আমরা আল্লাহর এই অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না? ঠিক। মানিয়ে নেবেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। অনুরোধ করছি আপনাদেরকে, চলুন। আমি স্টেজে এসে প্রথম সালাম দিয়েছি, চলুন সালামের দলিলটা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে না, আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন, ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলুন ইতিহাসটা জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। আল্লাহ পাক আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আদমকে আল্লাহ বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন প্রথম আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বলেছিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম নবী আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই আপনারা এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা সবাই হলেন আদমের সন্তান, আর আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, আমিও হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আরেকটা দলিল,
18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করবে গলার আওয়াজ দেবে, অনুমতি নেবে, যাতে করে বাড়ির মেয়েরা কাপড়গুলো ঠিকঠাক করে নিতে পারে। কি সুন্দর আদর্শ দেখেছেন ইসলাম, কি সুন্দর আদর্শ দিল। আর আপনি লোকের বাড়িতে হুট করে ঢুকে পড়লেন গলার আওয়াজ না দিয়ে, ভাবি ভাবি করতে করতে। এটা ঠিক না। চলো, আল্লাহ বলছেন যখন তুমি অনুমতি পাবে তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? তৎক্ষণাৎ নবীজি বললেন, দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বার কি? অতুকরিউ সালামা আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই আপনারা এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমাকে চেনেন বা না চেনেন, আর আমি হতভাগা আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? আরেকটা দলিল, 18 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, নবী বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আবার একবার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম, আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবেরা, আমি দরুদ শরীফটা বাচ্চাদের মতো করে পড়লাম না? আপনারা তো টেনে টেনে বললেন, আর আমি বাচ্চাদের মতো করে পড়লাম। কেন জানেন? শুনে নিন। দরুদ শরীফের মধ্যে আমরা একটা ভুল বলি, দেখবেন খুব লক্ষ্য করবেন এই কথাগুলো। দরুদ শরীফের মধ্যে ভুল হয়ে যায়। কি ভুল হয়? ইচ্ছা করে হয় না, অজান্তেই হয়। শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই গো বাবা। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা বাবা? কটা কটা? আমার সাথে একটু কথা বলুন না। 3, আমার সাথে একটু কথা বলবেন। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-2.5 ঘন্টা সময় দিন, নিজেই বুঝতে পারবেন সত্যি আমার জিনিসটা অজানাই ছিল, আজ এখানে জেনে নিলাম। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না। আমার হাতেই রয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল একটা আইনের কিতাব রয়েছে আমার হাতে, আল্লাহর সংবিধানের কিতাব। এই কিতাব থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর আল্লাহর নবী, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা কাজ সমর্থনকে হাদিস বলে। হাদিস এবং সুন্নাহ থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই কোরআন আর হাদিসের কথাগুলো যদি আপনি এবং আমি পৃথিবীতে ভালোভাবে চলতে পারি, তাহলে শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো।
ঠিক না ঠিক? এই তিনটে কারণে জলসা দেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই তিনটেই ঠিক মতো আমাদের আদায় হয় না। তো আমি আজকে আপনাদের কাছে চেষ্টা করব, আসুন দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা আর করবেন না। আল্লাহুম্মা সাল্লি, যেখানে টান আছে সেখানে টান দেবেন, আর যেখানে টান নেই সেখানে টান দেবেন না। টান দিলে মানে পাল্টে যাবে, মানে পাল্টে যাবে গো বাবা। শুধু একটু টানের কারণে মানে পাল্টে যাবে, দেখবেন। বলবো? আর বলবো কি বলুন না। এই দেখেন, আমি কটা শব্দ বলছি, দেখি আপনারা পার্থক্য করতে পারেন, আমার আলেম ওলামা ভাইরা পারবে। দেখুন, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। 7টা শব্দ বলবো। ইলিম জ্ঞান, আলাম মানে পতাকা, পতাকা, পতাকা চিহ্ন, আলাম। এবার আতে টান দেন, আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, ওখানে একটা টান আছে, টান না দিলে মানে পাল্টে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন, আলাম মানে পৃথিবী। এবার আসছি আলিম, ইসমে ফাইল জ্ঞানী, আলিম সিফাতে মুসাব্বা, আলিম উলামারা বুঝবে। এবার আসছি আল্লামা, ইসমে মুবালাগা। আল্লামা শব্দের অর্থ হলো কি জানেন, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আমরা তো যাকে তাকে আল্লামা শব্দ ব্যবহার করি, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না। ওকে যদি বলা হয় ভাই তুই তো নিজের অ্যাড্রেসটা আরবিতে লেখ, আরবিতে লেখ বা ইংরেজিতে লেখ, ও লিখতে পারবে না। তার নামের আগে আল্লামা বসিয়ে দিলেন বাবা, এত সহজ নয়। চলো এবার আসছি লাস্ট ওয়ার্ড, কি? আলাম, ইসমে তাফজিল, আলাম, আফালুল ওজন এলো। আলাম মানে হচ্ছে অধিক জ্ঞানী, ওর জ্ঞানী আর নেই। এজন্য আমরা কথায় কথায় বলি, কোন জিনিসের মানে না বুঝতে পারলে কি বলি? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। এবার বুঝতে পারছেন, যেন টান যেখানে নেই সেখানে টান দেবেন না, আর যেখানে টান আছে সেখানে টান দেবেন, তাহলে মানেটা ঠিক থাকবে, আর নইলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। চলো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেবেন না, বাপ আমার হাতে ধরে বলছি। ভাই আতে অত টান নেই, ছোয়ালি, যেখানে টান আছে সেখানে টান দিন, ভালো হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আলা আলি, এটা মাথায় রাখুন। চলো এখন দরুদটা পড়লেন কেন, তার দলিল কি? চলো উত্তরটা দিই। প্রথম কোরআন, তারপরে হাদিস আসছে। কোরআনের দলিল কোথায় আছে দরুদ পড়তে হবে? 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আযাব, আয়াত নাম্বার 56, আল কোরআন। ইয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এজন্য নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা আল্লাহ কোরআনে বলে দিলেন। এবার আসছি নবী কি বলছেন দেখি, হাদিস থেকে রাসূলুল্লাহ কি বলছেন এবার দেখি। আল্লাহ নবী বলেছেন, আমরা দরুদ পড়লে আমাদের লাভ হবে না লস হবে বাবা? জোরে বলুন। এখন মুখে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। চলুন আমি একটা একটা করে প্রমাণ দিচ্ছি। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে আমরা বেকার পড়লাম না দরুদটা। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে বেকার বেকার পড়লাম না। আরেকটা হাদিস, আচ্ছা বাবা আখিরি দোয়া একটা হবে তো? বলেন না, একটু কথা বলেন না, আপনারা কথা না বললে ভালো লাগে না। আখেরি দোয়া একটা হবে তো? আচ্ছা এই দোয়াটা কবুল হবে কি করে বুঝবেন আপনি? মারাত্মক প্রশ্ন করলাম, কিন্তু এই দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? চলুন আল্লাহ নবীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রে ভাই। আল্লাহ নবী বলছেন, ইন্না দুআ মাওকুফুন
বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই দোয়া অবস্থান করে আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায়। ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্রমাণ পেলেন? আরেকটা হাদিস। আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? হ্যাঁ, জান্নাতের আশা করি আমরা প্রত্যেকেই। জান্নাত কার আশা করে? হয়ে গেছে না বাবা? ও বাবা, এত সহজে যদি উত্তরটা হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বাবা মার। চলে, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা কে করে না? আমরা সবাই করি। পট করে নবীজি বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আবার আশা করে? আচ্ছা হ্যাঁ, হাদিসটা শুনুন।